কেকেআর এর ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে গেল, কেকেআর এর ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে গেল, কেকেআর এর লিডারশিপ করার মতো এবং কেকেআর দলটাকে পরিচালনা করার মতো 2027 আইপিএল এ প্লেয়ার কনফার্ম চলে আসতে চলেছে এবং সেই প্লেয়ারটার নাম হচ্ছে জয়সওয়াল। জয়সওয়াল একটা দাবি করেছে, সেই দাবিতে যদি কলকাতা নাইট রাইডার্স রাজি হয়ে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স দলে জয়সওয়াল জয়েন করতে চলেছে এবং জয়সওয়াল ওপেনিং করবে এবং সে একটা দাবি করেছে, সেই দাবিতে কেকেআর আমার মনে হয় যে রাজি হবে। সে একটা ইয়ংগেস্ট প্লেয়ার হচ্ছে জয়সওয়াল দাবি করেছে যে সে ক্যাপ্টেন্সি করতে চায় এবং আইপিএলে ক্যাপ্টেন্সি করার জন্য অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে জয়সওয়াল 2026-এও রাজস্থান দল থেকে ক্যাপ্টেন্সি করতে চেয়েছিল, কিন্তু রাজস্থান দলে রিয়ান পরাগ আছে, তারপরে জাদেজা আছে, সেখান থেকে মনে হয় না যে জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি দেবে। 2026 আইপিএলে তো দেয়নি, সেখান থেকে জয়সওয়াল রাজস্থান দলে তো থাকবে না। 2027 আইপিএলে কনফার্ম থাকো এবং রাজস্থান দল থেকে না থাকলে কি জয়সওয়াল ক্যাপ্টেন্সি করার মতো দল আছে একটা কেয়ার, যেই দলে ক্যাপ্টেন্সি খুঁজছে এখনো। সেই যদি কলকাতা নাইট রাইডার্স দলে জয়সওয়াল জয়েন হয়ে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স দলে এলে ক্যাপ্টেন্সি পাবে এবং ওপেনিং করতে পাবে। সেই দিক থেকে জয়সওয়াল রাজস্থানে থাকলে বৈভব সূর্যবংশীর সাথে ওপেনিং করছে, কিন্তু জয়সওয়াল ঢেকে পড়ে যাচ্ছে, মানে বৈভব সূর্যবংশীর নামটা একটু বেশি হচ্ছে, জয়সওয়ালকে কেউ দেখছে না। কিন্তু জয়সওয়াল এত বড় মাপের প্লেয়ার, কিছু বলার নেই। জয়সওয়াল 2022-23-এ এত দুর্দান্ত মেজাজে খেলেছিল, কিছু বলার নেই। প্রত্যেকটা ম্যাচে 50+ স্কোর, 672 রান করেছিল। 2022 না 23-এ এরকম একটা সিজন গিয়েছিল এবং 13 বলে 50 রান করেছিল। জয়সওয়াল এত দুর্দান্ত মেজাজে খেলতো, টি-20-এর আসল মানে বুঝিয়েছিল জয়সওয়াল প্রথমে বুঝিয়েছিল টি-20 কিভাবে খেলতে হতো। এখন না হলে বৈভব সূর্যবংশী খেলছে, কিন্তু এই খেলাটা আগেই দেখিয়ে দিয়েছিল 2022-23-এ। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের যদি জয়সওয়াল জয়েন করে, কলকাতা নাইট রাইডার্সের মেন সমস্যার সমাধান হয়ে যাবে ক্যাপ্টেন্সি, কারণ কলকাতা নাইট রাইডার্স দলে একদম ক্যাপ্টেন্সি করার মতো একটা প্লেয়ার নেই এবং ক্যাপ্টেন খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। যদি জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি করতে দেয় তাহলে ধরো 10-15 বছরের জন্য কলকাতা নাইট রাইডার্স নিশ্চিন্ত হয়ে যাবে এবং জয়সওয়াল যদি ভালো ক্যাপ্টেন্সি করে তো তাকে তো আর হটাবেই না ভাবো। সেখান থেকে যদি কলকাতা নাইট রাইডার্স আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে ওপেনিংয়ে, দুটো বিদেশি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স ওপেনিংয়ে খেলাতে পারবে না। সেখান থেকে জয়সওয়ালকে যদি ওপেনিং করায় কলকাতা, সেখান থেকে কলকাতার একটা ইন্ডিয়ান প্লেয়ার হয়ে যাবে এবং একটা বিদেশি প্লেয়ার বেঁচে যাবে। সেখান থেকে ক্যামেরন গ্রিনকে অলরাউন্ডার প্লেয়ার খেলাতে পারে এবং অন্য প্লেয়ার খেলাতে পারে, যেমন রোম্যান পাউল, সুনীল নারায়ণকে খেলাতে পারবে। ধরো ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রোম্যান পাউল এবং সুনীল নারায়ণ, এই 4 জন বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার কেমন স্কোয়াড হবে দেখো জয়সওয়াল এলে ফিন অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবে। এরা দুজন যদি 6 ওভার টিকে 6 ওভারে 100 কনফার্ম থাকো এবং 3 নম্বরে আসবে রঘুবংশী যদি 5-6 ওভার খেলে নেয় তো 50 রান কনফার্ম ধরে থাকো, সেখান থেকে 50 রান 150 রান চলে আসবে এবং ক্যামেরন গ্রিন আসবে 4 নম্বরে। ক্যামেরন গ্রিন কেমন দুর্দর্শ ম্যাচে খেললো, কয়েকটা ইনিংস দেখে নিয়েছে এবং 5 নম্বরে আসবে মানিশ পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে থাকবে রোম্যান পলকে রাখতে পারো এবং 10 নম্বরে থাকবে হর্ষিত রানা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণ চক্রবর্তী থাকবে 11 নম্বরে এবং ইম্প্যাক্টে কার্তিক তগি থাকবে। কলকাতা নাইট রাইডার্স প্রায় 9-10 জন অব্দি ব্যাটিং থাকবে। হর্ষিত রানাও এখন খুব সুন্দরভাবে ব্যাটিং করতে চাইছে। রোম্যান পাউলকে 7 নম্বরে দিলে হবে, কারণ রোম্যান পাউল দুর্দান্ত মেজাজে ফিনিশিং টাচটা দিচ্ছে, রাসেলের জায়গাটা রিকভার করতে পারে রোম্যান পাউল। সেখান থেকে কলকাতা আর একটা ভালো প্লেয়ার পেয়ে গেছে রোম্যান পাউল অনেক কম টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্স দলে আছে। কলকাতা নাইট রাইডার্স দলে যদি জয়সওয়াল আসে, কলকাতা নাইট রাইডার্স দল অনেক স্ট্রং দেখাবে এবং কলকাতার অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কলকাতা ক্যাপ্টেন্সি এবং ওপেনিংয়ের সমস্যা দুটো সমাধান হয়ে যাবে। তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।